আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন যার যার অবস্থানের দিক দিয়া। আল্লাহ তাআলা সকলের বিপদ আপদ থেকে মুক্তি রাখুক। আজকে খুবই মজার একটা শুটকি রেসিপি লইয়া আইছি। আমার ঘরে শুটকি খাওয়াটা একটু মোটামুটি ভালোই এনজয় করে খাওয়া হয়। মাছ কম খাওয়া হয়। ১ম এ দেখাও রসুনটা লাল, লাল কইরা আমি ভাইজা নিছি। গোটা রসুন একটু বড় সাইজ হওয়াতে আমি ২ পিস কইরা নিছি। আপনি যদি লতার পরিমাণ বেশি হয়, শুটকির পরিমাণ বেশি হয়, রসুনও বেশি করে নিবা। তারপরে তেলও আমি রসুন বাগার দিয়া একটু সময় ওয়েট করে নিছি। ২-১ টা দানা, দানা লাল হওয়ার পরে লটিয়া শুটকি দিছি, একটু হলুদ দিছি। হলুদ দিয়া ভাজলে শুটকির যে একটা গন্ধ আছে, গন্ধটা একদম থাকে না। ডিফারেন্ট লাগে খাইতে। এটা একদম মচমচা লাল, লাল কইরা আমি ভাইজা নিছি। তার আগে শুটকিরে আমি গরম পানি দিয়ে ভিজাইয়া তৈয়া সুন্দর করে ধুইয়া নিছি। এটা অবশ্যই জরুরি। একটু গরম পানি অথবা কুসুম গরম পানি দিয়ে ধুইয়া নেওয়া। পেঁয়াজ একটু বেশি দিছি। কারণ শুটকির এটা তো ভুনা টাইপের হইব। পেঁয়াজ দেওয়ার পরে আপনারা খেয়াল করছেন এটা আমি হাই ফ্লেমে কিন্তু এখন সব কইরা নিলাম। হলুদ, মরিচ দিছি। আমি এক্সট্রা খুব একটা মসলা আমি এর মাঝে দেই না। তাও সুন্দর করে ভাইজা নেওয়ার পরে আমি রসুন দিছি। শুটকির মাঝে রসুন বেশি দিলেও যায়, আবার আন্দাজ মতো দিলেও যায়। রসুন একটু বেশি দিলে ভালো লাগে। যাই হোক আমি ১ টেবিল চামচের মতো রসুন দিয়া দিছি। আর এখন চিংড়ি মাছ দিমু। ওইটারে আগে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আমার খেয়াল আছিল আগেই ফ্রাই করে নেওয়ার, বিরাম করে নেওয়ার। আমার মাথা থেকে গেছে কি, পরে এটা সুন্দর করে মসলার মাঝে কষাইয়া পানি দিয়া একদম সিদ্ধ কইরা নিছি। তার আগে আমি খাটল বিচিরে আর লতারে কেতা করে নিছি। হলুদ দিয়া আলাদাভাবে সিদ্ধ কইরা নিছি। কারণ ফ্রোজেন লতা, ফ্রোজেন কাটল বিচি অনেক সময় সিদ্ধ হয় না। আগে আপনি এটা সিদ্ধ করে নেয়া পরে কনফার্ম করে লিবা বিচি সিদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা বিচি যদি নষ্ট বাড়ায় না নি, ওইটারে ফালাই দিতে পারবা ওই সময়। যাই হোক, আমি কাঁচামরিচ বেশি দিছি। কাঁচামরিচ যায় লতার মাঝে। যত বেশি লাল মরিচের জালের চেয়ে কাঁচামরিচের জালটা বালা যায়। দেওয়ার পরেও দেখোকা আমি এটারে কিন্তু বারবার পানিও ছাড়াই বারবার ওটা মাংসর মতো আমি কষাইয়া নিলাম। কষানি শেষ হইলে আমি আ রসুন, লটিয়া শুটকি আর ৪-৫ টা নাগামরিচ ছোট সাইজের দিছি, আস্তা দিছি। যাতে এটার ঘ্রাণটা লাগবো, জালটা যাতে বাড়ায় না। আমার বাচ্চা-কাচ্চা যদি খাইতে চায় প্রত্যেকে একটা, একটা লইয়া যার তার খাইবো। যার ডিমান্ড অনুপাতে খাইবো। আর না খাইলে না এটা যে খায় খাইলো। এখানেও একটু জুল খুব বেশিও না, আবার কমও দিছি না। কারণ এটারে বেশি করে জাল দিয়া ঘন, ঘন টাইপের আপনি যদি চান বুনা, বুনা রাখতে পারেন, ড্রাই রাখতে পারলে ড্রাইও রাখবা। এটা আপনার ইচ্ছা। বালা করি ১৫-১৬ মিনিট জাল হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে হালকা হাতে লাইড়া আমি ১ম এ ধনিয়া পাতা দিয়া আবার ধনিয়া পাতা দিয়া এটারে আমি লামাই লিমু। জাল কেতা কইরা চুলার মাঝে কমা আগুনে দিয়ে বইয়ে পরে লামাইমু। ওই দেখোকা আপনারা পছন্দ মতো জুল দিয়া খাইবা আলহামদুলিল্লাহ।